অথচ যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, সে দুনিয়াকে একটা বরফের ন্যায় তুলনা করা হয়েছে। দুনিয়াকে আমরা যতই কদর করি না কেন, আস্তে আস্তে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। এই দুনিয়াতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, অথচ দুনিয়াকে আমরা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর সময় দেওয়ার পরেও এই দুনিয়া আমাদেরকে ছোট করে দিচ্ছে, এই দুনিয়া আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আর আল্লাহ তাআলাকে ভুলে, কুরআনুল কারীমকে ভুলে, রাসূলের সমস্ত সুন্নাহকে ভুলে দুনিয়াকে সময় দেওয়ার ফলে আমাদের ভাগ্যে কি হচ্ছে? খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আমরা দুনিয়া ও আখিরাত উভয়টাই ধ্বংস করে ফেলছি, শুধু খালি আল্লাহকে বলে দুনিয়াকে সময় দেওয়ার কারণে। অথচ আল্লাহ তাআলা একবারও বলে নাই যে শুধু খালি আখিরাতের জন্য তোমরা সময় ব্যয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ডাকে সাড়া দেওয়ার পরে বাকি যে সময়গুলো রয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমার হুকুম আদায় করার পরে, আমার নামাজ আদায় করার পরে, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে তোমরা নিজেদের জন্য, নিজের পরিবার পরিজনদের জন্য দুনিয়াতে আহারের খুঁজে লেগে যাও, রিজিকের তালাশে তোমরা লেগে যাও, রিজিক অন্বেষণ করো। অথচ অল্প সময় বলা হয়েছে আল্লাহ তাআলাকে দেওয়ার জন্য। এই অল্প সময় আমরা আল্লাহ তাআলাকে দিতে পারি না, দিতে পারছি না, না দেওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের নামাজের কসমকে আল্লাহ তাআলা বলেন, সময়ের কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই অবশ্যই সময়ের কসম, আসরের নামাজের কসম, পৃথিবীর মধ্যে সবাই ক্ষতিগ্রস্ত। তবে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লা, লা উচ্চারণ করে না বলেছেন না, ইল্লাল্লাযীনা আমানু, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। এই 4 শ্রেণীর মানুষ কে বা কাহারা? যে 4 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত এই 4 শ্রেণীর মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সর্বপ্রথম বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে এবং ঈমানের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়। 4 শ্রেণীর মধ্যে সর্বপ্রথম হলো যারা ঈমান আনয়ন করেছে, তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে বলা হয়েছে যারা নেক কাজ করেছে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, দুনিয়ার জমিনে যারা সত্য কথা বলেছে, সৎ পথে নিজের জীবনকে পরিচালিত করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিস সবর, দুনিয়ার জমিনে সমস্ত দুঃখ যাতনা, অভাব অনটন, কষ্ট, বাধা, নির্যাতন, নিপীড়ন যখন আমাদের উপরে এসেছে,
তখন সবচেয়ে বড় যে হাতিয়ার, সবচেয়ে বড় যে আমাদের আমল, সে আমলটি হলো সবর করা, আমলে সবর করা। যারা ধৈর্য ধারণ করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এখন ঈমান আনয়ন করা, 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, কখনোই তারা ধ্বংস হবে না, তাদের ঠিকানা জাহান্নাম হবে না, দুনিয়ার জমিনেও তারা অপমানিত অপদস্থ হবে না, যারা এই 4টি গুণে গুণান্বিত হয়েছে। এই 4টি গুণের মধ্যে সর্বপ্রথম গুণ হলো দুনিয়ার জমিনে ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার জমিনে ঈমান আনয়ন করেছে। এখন ঈমানটা আমাদের কেমন? যখন মসজিদে আসি তখন আমাদের ঈমান ভিতরে জাগ্রত থাকে, যখন জায়নামাজে দাঁড়াই তখন আমাদের ঈমান জাগ্রত থাকে, যখন আমরা আজান শুনি মসজিদের দিকে রওনা হই তখন আমাদের ঈমান জাগ্রত থাকে। কিন্তু নিজের ব্যক্তিগত কাজে ঈমান আনয়ন করলেও রাষ্ট্রীয়ভাবে আমরা ঈমান আনয়ন করার কোনো প্রচেষ্টা কিংবা কোনো পরিকল্পনা আমাদের ভিতরে জাগ্রত হয় না। যদি বলি যে ঈমানের ভিতরে এটাও একটা ঈমান, ঈমানের গাঠি, ঈমানের দৌলত, ঈমানের বহির্প্রকাশ, যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা, তাহলে এখানে আমাদের মন মানসিকতা স্থির থাকে না। জায়নামাজের ভিতরে যেমন আমাদের ঈমানের বহির্প্রকাশ দেখাতে হবে, যখন আমরা বাজারে থাকি তখনও আমাদের ঈমানের বহির্প্রকাশ দেখাতে হবে। যখন আমরা নামাজে দাঁড়াই তখন যেমন ঈমানের বহির্প্রকাশ দেখাতে হবে, যখন আমরা রাজনীতির ময়দানে হাজির হই তখনও আমাদের ঈমানের বহির্প্রকাশ দেখাতে হবে। সব সেক্টরে ঈমানের মতো দৌলত নিয়ে যখন আমরা হাজির হতে পারবো, তখন এই ঈমান নিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখেও কিয়ামতের ময়দানে হাজির হতে পারবো। যদি দুনিয়ার জমিনে অল্প কিছু জায়গায় ঈমানের বহির্প্রকাশ দেখায় আর সেই জায়গাতেই ঈমান রেখে আর কিছু জায়গায় ঈমান রেখে নির্ঈমানে আমরা হাজির হই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে পুরাপুরি 100% ঈমান নিয়ে আমরা হাজির হতে পারবো না। এই জন্য সব জায়গাতেই আমরা ঈমানের বহির্প্রকাশ দেখাবো ইনশাআল্লাহ। এরপর বলা হয়েছে ওয়া আমিলুস সলিহা, নেক কাজ করা। তবে নেক কাজ করার ক্ষেত্র বিশেষ রয়েছে। এক হলো আমলে সলেহ, আরেক হলো আমলে মুসলেহ। আমলে সলেহ হলো নিজে নেক কাজ করা, আর আমলে মুসলেহ হলো অন্য কেউ নেক কাজ করার আহ্বান করা। এবং সমাজে যখন অসঙ্গতি শুরু হয়, ইসলামের বিরুদ্ধাচার কোনো কাজ হয়, যখন সমাজের কিছু সন্তান, কিছু যুবক না জেনে না বুঝে গান বাজনায় লিপ্ত হয়, বক্স এর মাধ্যমে সমাজের প্রত্যেকটি মানুষের কর্ণকহরে গানের বাজনা পৌঁছে দেয়, ওই সময় নেক কাজ আমলে সলেহ এর মাধ্যমে করলে হবে না। ওই সময় নেক কাজের বহির্প্রকাশ দিতে হবে আমলে মুসলেহের মাধ্যমে। অর্থাৎ তখন আমলে মুসলেহ কি? তখন আমলে মুসলেহ হলো ওই অসৎ কাজে, অসঙ্গতিতে সরাসরি সবাই মিলে জুরমিল মহাব্বতে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের আওয়াজে, আল্লাহু আকবারের ধ্বনিতে ভুলকৃত যুবকদের সেই বক্সের বাজনাকে বন্ধ করে দেওয়া, এটা হলো আমলে মুসলেহ। আমলে সলেহ এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমলে মুসলেহ আমাদের ভিতরে বিদ্যমান না থাকবে। সময় ফুরিয়ে যাচ্ছে, দুনিয়াবি কাজে সময়টা
ব্যয় করলেও সময় ফুরাচ্ছে, আখেরাতের কাজে সময় ব্যয় করলেও সময় ফুরাচ্ছে। তবে আমাদের করণীয় কি? আখেরাতের কাজে সময় ব্যয় করা নাকি দুনিয়ার কাজে সময় ব্যয় করা? মেরে মোহতারাম দোস্ত, আমরা সকলেই জানি পূর্বের একটি ইতিহাস। বাদশাহ হারুনুর রশিদ এমন একজন বাদশাহ ছিল যার নাম জানে না এমন লোক পৃথিবীতে বিরল। বাদশাহ হারুনুর রশিদ ন্যায়পরায়ণ একজন বাদশাহ ছিলেন, কিন্তু তার বাবাও বাদশাহ ছিল, তার দাদাও বাদশাহ ছিল। তার দাদা তার বাবা বাদশাহ ছিল বটে, তবে তারা ন্যায়পরায়ণ বাদশাহ ছিল না। তারা জুলুমকারী বাদশাহ হিসাবে আখ্যায়িত হয়েছিল। তার দাদা এমন নির্যাতন এবং নিপীড়ন করত, আমাদের মাযহাবের যে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার বাবার নির্যাতনে নিপীড়নে জেলখানার ভিতরে বিষ প্রয়োগ করে আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করে দেওয়া হয়েছিল। এত জুলুমকারী বাদশাহ হিসাবে, স্বৈরাচার বাদশাহ হিসাবে ইতিহাসে তার নাম বহির্প্রকাশ পেয়েছে। মেরে মোহতারাম দোস্ত, বাদশাহ হারুনুর রশিদের যুগে একজন পাগল ছিল, যেই পাগলের নাম ছিল বাহলুল পাগলা। যদিও পাগল হিসাবে, বাহলুল পাগলা হিসাবে তাকে সবাই চিনে, সবার কাছে সে ব্যক্তি পরিচিত, কিন্তু আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিল। আল্লাহ তাআলাকে এমনভাবে সন্তুষ্ট করেছিল, আল্লাহ তাআলার নিদর্শন সে নিজ চোখে দেখতে পেয়েছিল। এত বড় মাপের ওলি তিনি ছিলেন বাহলুল পাগলা। আর এই বাহলুল পাগলা একদিন বাদশাহ হারুনুর রশিদকে দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত। তো সেই দাওয়াতটি তিনি কিভাবে দিবে? সবাইকে দাওয়াত দেওয়ার ফর্মুলা কিন্তু এক নয়। একজন সাধারণ মানুষকে যেভাবে দাওয়াত দিতে হয়, একজন উচ্চ লেভেলের শিক্ষিত মানুষকে সেভাবে দাওয়াত দিলে কাজ হয় না। তার দাওয়াত দেওয়ার ফর্মুলা ভিন্ন হতে হবে। অরাজনৈতিক একজন ব্যক্তিকে যেভাবে দাওয়াত দিতে হয়, রাজনৈতিক ব্যক্তিকে সেভাবে দাওয়াত দেওয়া যায় না। ইসলাম বলে দিয়েছে অরাজনৈতিক ব্যক্তির সম্মুখে কিভাবে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে, আর রাজনৈতিক ব্যক্তির সম্মুখে যে কিভাবে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। যে বাদশাহ, তার কাছে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছাতে হবে, আর যে ফকির, তার কাছে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছাতে হবে, সেই জ্ঞান প্রত্যেকটা ইসলামের জ্ঞান আরোহণকারী প্রত্যেকটা ব্যক্তিকে ইসলাম বলে দিয়েছেন। তো বাদশাহ হারুনুর রশিদকে কিভাবে দাওয়াত দিতে হবে, এই ফর্মুলা জানতেন বাহলুল পাগল। তো বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের কাছে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না। তো এখন হারুনুর রশিদের কাছে না যেতে পারলে ওনাকে দাওয়াতটা কিভাবে দেওয়া যায়? এই বাদশাহ হারুনুর রশিদের কাছে দাওয়াত দেওয়ার জন্য উনি একটি পলিটিক্স করলেন, ফর্মুলা বের করলেন। কি ফর্মুলা? বাদশাহ হারুনুর রশিদের রাজ দরবারের পাশে উনি 4টি মাইক ফিটিং করলেন, এবং মাইক ফিটিং করে এই মাইকে আওয়াজ দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইরহামনি, আমাকে একটু রহম করো। ইন্নী আবিউ শাইআন, আমি এমন একটি জিনিস বিক্রি করি, ইউ তাশতারি হালাক, যেটা তুমি কিনলেও ফুরাবে, ওয়া ইল্লাম তাশতারি হালাক, যেই পণ্যটি তুমি না কিনলেও ফুরাবে। এভাবে বারবার আওয়াজ দিচ্ছে। বাদশাহ তো আর একাকিত্বভাবে এক দেনে এক খেলে সবসময় থাকে না, বাদশারা সবসময় একটা না একটা কাজে ব্যস্ত থাকে। সুতরাং বাদশাহ ব্যস্ত, সেই আওয়াজটা বাদশার কানে পড়ছে না। আবার সে আওয়াজ দিচ্ছে, আইয়ুহান নাস ইরহামনি ইন্নী আবিউ শাইআন ইউ তাশতারি হালাক ওয়া ইল্লাম তাশতারি হালাক। এভাবে একের পর এক যখন মাইকে আওয়াজ দেওয়া শুরু করলো,
হঠাৎ করে একবার বাদশার কর্ণকহরে সে আওয়াজ চলে গেল। বাদশাহ তার একজন বডিগার্ড পাঠালেন, তার একজন পিএসকে পাঠিয়ে বললেন, দেখো তো বাহিরে কি আওয়াজ করে। তার অ্যাসিস্ট্যান্ট এসে দেখলো যে বাহিরে যে আওয়াজটি করতেছে সে সাধারণ কোনো মানুষ নয়, সে হলো সে যুগের বাহলুল পাগল। তো বাদশাকে এসে বলল, যে ব্যক্তি বারবার আওয়াজটি দিচ্ছে তার নাম বাহলুল পাগলা। বাদশাহ চিনে ফেললেন যে বাহলুল পাগলার জবান থেকে যে আওয়াজটা বের হয় সে আওয়াজটা এমনি বের হয় না, অবশ্যই সেই আওয়াজের ভিতরে কিউরিসিটি বলতে কিছু রয়েছে, রহস্যময় বলতে কিছু রয়েছে। সুতরাং তার পিএসকে বলল, যাও তাড়াতাড়ি যে বাহলুল পাগলকে আমার রাজ দরবারে নিয়ে আসো। বাহলুল পাগলকে যখন ডেকে তার রাজ দরবারে নিয়ে আসা হলো, তখন বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি বারবার কি এলান করতেছো? তখন বলেন যে আমি এটাই অ্যালাউন্স করতেছি, এ ইউহান্নাস, ও দুনিয়ার মানুষ, ইরহামনি, আমাকে একটু রহম করো। ইন্নি আবিউ শাইআন, আমি এমন একটি জিনিস বিক্রি করি যে জিনিসটা তুমি কিনলেও ফুরাবে, ওয়া ইল্লাম তাশতারি হালাক, তুমি না কিনলেও ফুরাবে। বাদশাহ হারুনুর রশিদ বললেন, তাহলে তুমি কি বিক্রি করো, সেই পণ্যটা কি যেটা মানুষ কিনলেও ফুরাবে এবং না কিনলেও ফুরাবে, সেই পণ্যটা আমাকে দেখাও। বাদশাহ হারুনুর রশিদের এই কথাতে বাহলুল পাগলা দৌড়িয়ে বাহিরে এসে একটি বরফের টুকরা, একটি বরফের গাটলি তার মাথায় নিয়ে দৌড়ায়া বাদশার রাজ দরবারে গিয়ে বললেন যে বাদশাহ, আমি এই বরফ বিক্রি করি, যে বরফ মানুষ কিনলেও ফুরাবে, যে বরফ মানুষ না কিনলেও ফুরাবে। বাদশাহ বুঝতে পারলো এখনো তার কথার ভিতরে রহস্যময় কিছু রয়ে গিয়েছে। বাদশাহ বললেন, আচ্ছা এই বরফ তো কিনলেও ফুরাবে, না কিনলেও ফুরাবে, তুমিও জানো, আমিও জানি, পৃথিবীর সবাই জানে, তবে এর দ্বারা তুমি কি বুঝাতে চাচ্ছ? এই বাহলুল পাগলা বলেন, বাদশাহ হারুনুর রশিদ, আপনাকে আর আমাকে মহান রব্বুল আলামিন হায়াত নামক একটি বরফ দান করেছেন। যে হায়াত নামক বরফটিকে আপনি দুনিয়ার কাজে ব্যয় করলেও সেটা ফুরাবে, আখেরাতের কাজে ব্যয় করলেও সেটা ফুরাবে। যেই দুনিয়া নামক হায়াতের ভিতরে আল্লাহ তাআলা এমন একটি বরফ ফিটিং করে দিয়েছেন যে হায়াত বরফের সাথে এমনভাবে জড়িত, সেই হায়াতটিকে আপনি বাজারের মঞ্চে ব্যয় করলেও ফুরাবে, জায়নামাজে ব্যয় করলেও ফুরাবে। সেই হায়াতটাকে রাজনীতির ময়দানে, রাজনীতির বাসনে ব্যয় করলেও ফুরাবে। কোরআন তেলাওয়াতের ময়দানে, কোরআন তেলাওয়াতের বাসা দিয়ে আপনি সময়টাকে ব্যয় করলেও আপনার হায়াত ফুরাবে। তবে দুনিয়ার কাজে যারা এই হায়াতটাকে ব্যয় করবে, এই হায়াতটাকে ফুরাবে, তার জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুনের অগ্নিশিখা। আর যে আখেরাতের কাজে সেই হায়াতটাকে ব্যয় করবে, হায়াতটাকে ফুরাবে, তার জন্যে রয়েছে আবাদুল আবাদ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত। এখন আপনি ভেবে দেখুন, আপনার হায়াতটাকে দুনিয়ার কাজে ব্যয় করবেন নাকি আখেরাতের কাজে ব্যয় করবেন? আমাদের প্রত্যেকের এই ঘটনা থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত যে আজকে এই জুমার ময়দান থেকে, এই মসজিদের বাগান থেকে আমাদের হায়াতটাকে কোন কাজে ব্যয় করব। দুনিয়ার কাজে ব্যয় করলেও যুবক এই হায়াতটা ফুরিয়ে যাবে, আখেরাতের কাজে ব্যয় করলেও যুবক আমার তোমার হায়াতটা ফুরিয়ে যাবে। তাহলে আমার আপনার হায়াতটা কোন কাজে ব্যয় করব, আখেরাতের কাজে নাকি দুনিয়ার কাজে? ডিসিশন নেওয়ার ক্ষমতা, অধিকার একান্তই আমার আপনার একাকিত্ব ব্যক্তিগত বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আমাদের এই মহামূল্যবান হায়াতটাকে আখেরাতমুখী হয়ে আখেরাতের কাজে ব্যয় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।